রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। এতে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন। এ সময় চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে রিমান্ডে নেয়ার দাবি জানান রাষ্ট্রপক্ষ। অপরদিকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাইলেন আসামি পক্ষের আইনজীবীও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ গ্রেপ্তার 5 আসামিকে আদালতে আনা হয়। এজলাসে তোলায় তোপের মুখে পড়েন আসামিরা। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীদের চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিন গ্রেপ্তারকৃত 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করলে তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন বিচারক। মামলার আয়ু 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। আমাদের বক্তব্য ছিল মাননীয় আদালত 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এইরকম চাঁদাবাজদের ঠাঁই হতে পারে না। তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে আসামিরা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিবেন আশা রাষ্ট্রপক্ষের। এদিকে শিশু হওয়ায় অপর আসামি আমিনুলকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত। মাজহারুল আলম, কালের কণ্ঠ।